মাত্র 15 রানের মধ্যেই আউট হয়ে যেতে পারতেন সঞ্জু স্যামসন, কিন্তু সেই সহজ সুযোগটাই হাতছাড়া করে বসেন ইংল্যান্ড। অবিশ্বাস্য হলেও সত্যি, ইংল্যান্ডের অধিনায়ক নিজেই ফেলে দেন সেই সহজ ক্যাচটি। বলটা একেবারেই হাতে গিয়ে পড়েছিল, কিন্তু সেটাকে তালুবন্দী করতে পারেননি হ্যারি ব্রো। আর তাতেই ইনিংসের তৃতীয় ওভারেই 15 রানে জীবন ফিরে পান সঞ্জু স্যামসন। এরপর যেন সম্পূর্ণ অন্য এক রূপে দেখা যায় তাকে। ইংল্যান্ডের বোলারদের উপর শুরু করেন বিধ্বংসী ব্যাটিং। মাত্র 42 বলে খেলেন চোখ ধাঁধানো 89 রানের দুর্দান্ত এক ইনিংস। যদিও শেষ পর্যন্ত তাকে সেঞ্চুরি করতে দেয়নি উইল জ্যাকস। ততক্ষণে অবশ্য ভারতের স্কোর বোর্ডে উঠে গেছে 13 ওভার 1 বলেই 160 রান। আর এই বিশাল স্কোর গড়ার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল সঞ্জু স্যামসনের ব্যাট থেকেই। এই ইনিংসে মাঝে মধ্যে তাকে ভালো সঙ্গ দিয়েছেন ঈশান কিষানও। এই ব্যাটসম্যান খেলেন মাত্র 18 বলে 39 রানের একটি ঝড়ো ইনিংস। তবে পুরো ম্যাচের মোড়টাই ঘুরিয়ে দেন সঞ্জু স্যামসন। একটা ক্যাচ মিসের পর তিনি যেভাবে বিধ্বংসী হয়ে উঠেছিলেন, তাতে ইংল্যান্ডের বোলারদের কাছে আর কোনো উত্তর ছিল না। 212 স্ট্রাইক রেটে 60টি ছক্কা ও 8টি চারের সাহায্যে 42 বলে 89 রান করেন তিনি। মাঝখানে আদিল রশিদ, ঈশান কিষানকেও ফিরিয়ে দিলেও রান তোলার গতি কমাননি সঞ্জু স্যামসন। শেষ পর্যন্ত পার্ট টাইম বোলার উইল জ্যাকস তাকে আউট করে সেই ঝড়ো ইনিংসের ইতি টানেন। এর আগে ঠিক একই বোলারের শিকার হয়েছিলেন অভিষেক শর্মাও। প্রথমে ব্যাটিং করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। অভিষেক শর্মার ব্যাট থেকে আসে মাত্র 7 বলে 9 রান। প্রিয় দর্শক, একটি সহজ ক্যাচ মিস, এটাই কি শেষ পর্যন্ত ইংল্যান্ডের জন্য বড় আক্ষেপ হয়ে দাঁড়াবে? সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এই ভুলের মূল্য কি দিতে হবে ইংল্যান্ডকে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।